বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ। সরাসরি সংযোগে জানাচ্ছি বিস্তারিত। শেখর, আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। বর্তমানে আপনি সেখানে আছেন, আপনার কাছে কি তথ্য আছে তার শারীরিক অবস্থা সম্পর্কে? জানাবেন বিস্তারিত আমাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, আমরা যেমনটি আগের বুলেটিনেই বলছিলাম, পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান 3:30টার সময় এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। ঠিক প্রতিদিনই তিনি, আপনারা জানেন যে হচ্ছে শুক্রবারে দেশে আসার পর থেকে তিনি প্রতিদিনই আসলে হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেলের বোর্ডের মতো আজকেও যেমন ঢুকেছেন এবং মেডিকেল বোর্ডের সদস্য যারা আছে তাদের সাথে কথা বলবেন এবং তার স্বাস্থ্যের যে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে আমরা আশা করছি যে সন্ধ্যার পরে যেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করবেন। এর আগে আমাদের কাছে যে খবর আছে সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নানান ধরনের জটিলতা আছে, কিডনি সংক্রান্ত জটিলতা, হার্ট সংক্রান্ত জটিলতা এবং আর্থ্রাইটিস এবং হচ্ছে যেই সেই জটিলতাগুলো আসলে মানে ওঠানামা করছে, ডাক্তারের ভাষায় যেটা বলছে যে ওঠানামা করছে, এই জন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত 23 নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে 27 নভেম্বরে এসে যে তার অবস্থা যে সংকটাপন্ন হয়, তারপর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এখন পর্যন্ত সেই নিবিড় পর্যবেক্ষণে আছে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে বিষয়টি, সেটা আপনারা জানেন যে আগামীকালকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আগামী মঙ্গলবার, আগামীকালকে সকাল 8টায় যে এয়ার অ্যাম্বুলেন্স আসার জন্য যে অনুমতি চাওয়া হয়েছিল বেসামরিক বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটা আজকে ক্যান্সেল করা হয়েছে এবং বলা হয়েছে যে এই পূর্বের যে অনুমতি নেওয়া হয়েছে সেটা আর কি, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কাতার সরকারের হচ্ছে সহায়তায় জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য যেই বিমান এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল সেটা কালকে আসছে না। তার মানে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া এখনও অনিশ্চিত এবং এই অনিশ্চয়তার কারণ হচ্ছে তার শারীরিক অবস্থা। এটা বারবারই বিএনপির পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া দরকার, কিন্তু তাকে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না আসলে তার শারীরিক অবস্থার জন্য। শারীরিক অবস্থা বলতে এই যে দীর্ঘ যাত্রা, প্রায় 12-14 ঘন্টা যে হচ্ছে দীর্ঘ যে যাত্রার ধকল নেয়ার মতো আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই, এই জন্যই আসলে তাকে বারবার পরিবর্তন করা হচ্ছে। আপনারা জানেন যে প্রথমে 5 ডিসেম্বর বলা হয়েছিল যে নেওয়া হবে, তারপরে 7 ডিসেম্বর, তারপরে 9 ডিসেম্বর, সেই তারিখটাও হয়তো পিছিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে মিটিং চলছে, মেডিকেল বোর্ডের মিটিং চলছে, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত আপডেট হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এই ছিল আকাশ আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।